তুমি তোমার নিজের চ্যানেলকে নিজেই ধ্বংস করে দিচ্ছ। একদম সঠিক কথা বলছি, তুমি তোমার নিজের চ্যানেলকে নিজেই ধ্বংস করে দিচ্ছ তিলে তিলে। এই তোমাদের ভিডিওতে যে ভিউজ আসছে না, চ্যানেলে যে সাবস্ক্রাইবার আসছে না, এই যে দোষটা কিন্তু তোমাদের নিজেদেরই দোষ। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু কোনো দোষ নেই এতে। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, এই যে দোষটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজের দোষ। তোমার ভুলের জন্যই তোমার চ্যানেলটা তিলে তিলে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছে না, চ্যানেলটাকে তোমরা মনিটাইজ করতে পারছো না। এই যে ভুলটা, এই লম্বা চওড়া যে ভুলটা, এই ভুলটা শুধুমাত্র তোমার নিজেরই ভুল, কারোর কোনো দোষ নেই এতে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো দোষ নেই। তোমার নিজের দোষের কারণেই তোমার চ্যানেলটাকে তুমি একদম শেষ করে ফেলছো। এই যে কথাটা বলছি, আমি নিশ্চিত এই কথাটা তোমরা আজকে কেউ বিশ্বাস করবে না। আমি যে কথাগুলো বলছি, আমার কথা তোমরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিনে এই ভিডিওটাকে তোমরা সার্চ করে খুঁজে বের করে ঘন্টার পর ঘন্টা দেখতে বাধ্য হবে, এই কথাগুলো তোমরা শুনতে বাধ্য হবে, যে কথাগুলো তোমরা আজকে ইগনোর করে যাবে। বুঝতে পেরেছো? এমনই কিছু ভুল আমি তোমাদের আজকে বলবো, যে ভুলগুলোর জন্য তোমরা তোমাদের চ্যানেলটাকে শেষ করে ফেলছো, চোখের সামনে তোমাদের চ্যানেলটাকে তোমরা একদম মেরে ফেলছো। বুঝতে পেরেছো? দেখো, এই যে তোমাদের ভিডিওতে ভিউজ পাচ্ছ না, কারোর আবার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটাকে মনিটাইজ তারা করাতে পারছে না, আবার কারোর কি হয়, ভিডিওতে ভিউজ আসে, ভিউজটা এসে হঠাৎ করে আটকে যায়, সেই ভিডিওতে আর ভিউজ আসতে চায় না। এই যে ভুলগুলো তোমাদের নিজেরই কিন্তু ভুল। বুঝতে পেরেছো? নিজের দোষেরই কারণে কিন্তু তোমাদের চ্যানেলে ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার কিচ্ছু তোমরা নিয়ে আসতে পারছো না। দেখো, একটা ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করি, আপলোড করার 3 ঘন্টার মধ্যে কিন্তু বোঝা যায় যে সেই ভিডিওটা ভাইরাল হতে পারে কি ভাইরাল হতে পারে না। এখন তোমরা আমাকে কোয়েশ্চেন করবে যে ভিডিও আপলোড করা 3 ঘন্টার মধ্যে আমরা কিভাবে বুঝতে পারবো? বোঝা যায় রে ভাই, বোঝা যায়। একটা ভিডিও যখন আমরা ইউটিউবে আপলোড করি, আপলোড করার 3 ঘন্টা পর সেই ভিডিওর সিটিআর অর্থাৎ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, সিটিআর যদি 10%-এর উপরে থাকে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো থাকে, তখন বোঝা যায় যে এই ভিডিওটাতে ভালো ভিউজ আসতে পারে। তখন তোমাদের কিন্তু আর কিছু করা লাগবে না। কিন্তু যখন তোমরা দেখতে পাবে যে একটা ভিডিও আপলোড করা 3 ঘন্টার পর, 3 ঘন্টা পরও সেই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মানে সিটিআর একদম ডাউন চলছে, 10%-এর নিচে আছে, 4%, 5%, বা অ্যাভারেজ ভিউ ডিউরেশন মানে ভিডিওটার ওয়াচ টাইম একদম কম, ঠিক আছে, তখন কিন্তু তোমাদের সেই ভিডিওর থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে, সেই ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে নতুন একটা টাইটেল তোমাদেরকে বসাতে হবে। তোমরা কি এই কাজগুলো করো? তোমরা কিন্তু এই কাজগুলো করো না। আমি নিশ্চিত তোমরা কিন্তু এই কাজগুলো করো না। তোমরা ভিডিওর উপরে ভিডিও তোমরা আপলোড করছো, কিন্তু আগে যে ভিডিওগুলো তোমরা আপলোড করেছো সেই ভিডিওতে কি জন্য ভিউজ আসছে না, বা হঠাৎ করে ভিউজটা কি জন্য আটকে গেল, তোমরা কিন্তু এইগুলো চিন্তা ভাবনা করোই না। তোমরা একটা ভিডিও আপলোড করছো, আবার তোমরা নেক্সট একটা ভিডিও আপলোড করার জন্য উঠে পড়ে লেগেছো। কি জন্য ভিডিওতে ভিউজ আসছে না, আমার চ্যানেলটা কি জন্য গ্রো করছে না, এইগুলো নিয়ে তোমরা মাথা ব্যথা করছো না। তোমরা অনেক ভুল করছো, ছোটোখাটো ভুল প্রত্যেক দিন প্রতি সেকেন্ডে তোমরা করে চলেছো, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। বুঝতে পেরেছো? যখন দেখবে একটা ভিডিও আপলোড করার 3 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টার পর তোমার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা ভালো আছে, মোটামুটি 10%-এর ওপরে ভিডিওর ওয়াচ টাইমটা ভালো আছে, মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো আছে, তখন জানবে সেই ভিডিওতে মোটামুটি একটা ভালো ভিউজ আসবে। তোমরা যেটা চাইছো সেই ভিউজটা কিন্তু আসবে। কিন্তু ভিডিও আপলোড করার 3 ঘন্টার পরও যদি তোমাদের ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10%-এর নিচে থাকে, 3%, 4%, 5%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সেটাও যদি কম থাকে, তাহলে সেই ভিডিওর থাম্বনেল কিন্তু চেঞ্জ করা লাগবে। তারপরে যদি ভিউজ না ঠিক হয়, তাহলে সেই ভিডিওর টাইটেলটাকে চেঞ্জ করে নতুন একটা ভালো টাইটেল তোমাদেরকে দিতে হবে। বুঝতে পারলাম? তারপর তোমরা যে নেক্সট ভুলটা মারাত্মক হারে করে চলেছো, সবাই করছো, সকলে করছো, দেদারে সেই ভুলটা তোমরা করে চলেছো, স্প্যামিং কমেন্ট করছো। তোমরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে তোমরা ঘোরাফেরা করো যে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমার পরিবারে চলে যাব, তুমি আমাকে বন্ধু করো, সবাই আমার পরিবারে চলে এসো। তোমরা একটা বৈঠকখানা বানিয়ে রেখে দিয়েছো ইউটিউব প্ল্যাটফর্মটাকে। এই মানে সামান্য স্প্যামিং কমেন্ট করার জন্য ইউটিউবের অ্যালগোরিদম তোমাদের চ্যানেলের ভিডিওগুলোতে ইমপ্রেশন দিচ্ছে না, ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে সামান্য ছোটোখাটো ভুলের জন্য। যে ভুলটা তোমরা কল্পনাও করতে পারছো না যে এই ভুলটার জন্য কতটা আমাদের খেসারত দিতে হতে পারে। সামান্য টুকিটাকি ভুলের জন্য তোমাদের চ্যানেলটা দিনের পর দিন একদম ডাউন হয়ে যাচ্ছে, ওঠার পরিবর্তে একদম তলার নিচে
মধ্যে ঠেকে যাচ্ছে তোমাদের চ্যানেলটা, ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিও আপলোড করছো 10টা 5টা 20টা ভিউজ এসে আটকে যাচ্ছে, কারোর আবার 200-300 ভিউজ আসে দিয়ে একদম ফ্রিজ হয়ে যায় সেই ভিডিওটাতে, আর নতুন করে ভিউজ আসে না, নতুন করে ইউটিউব ইমপ্রেশন দেয় না। এই ছোটোখাটো ভুলের জন্য অনেকে আবার নিজের চ্যানেলের ভিডিও নিজেই আবার দেখে, বারবার ধরে দেখে। তোমাদের যদি নিজের ভিডিও নিজেই দেখতে হয়, ভিডিওটা তোমরা যখন শ্যুট করছো, শ্যুট করার সময় তো এডিটিং করো, এডিটিং তো করো, সামান্য হলেও তোমরা এডিটিং করো, তখন তোমরা একবার দুবার দেখো না, ভিডিওটাকে আপলোড করার পর আবার দেখার কি দরকার। অনেকে আবার কি করে, ভিডিওর লিঙ্কগুলোকে দেদারে চারদিকে শেয়ার করতে আরম্ভ করে দেয়, একে তাকে ওকে চারদিকে শেয়ার করে, যে দেখতে ইন্টারেস্ট নয় তাকেও তারা ভিডিওর লিঙ্কগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করে। এই ছোটোখাটো ভুলের জন্য তোমাদের চ্যানেলটা একদম শেষ হয়ে যাচ্ছে, নিজের চ্যানেলকে নিজেই পুরো ধ্বংস করে দিচ্ছ, বুঝতে পেরেছো? আমার কথা কেউ বিশ্বাস করবে না ভাই, আমার কথাগুলো কেউ বিশ্বাস করবে না যে ছেলেরা কি ফালতু বসে বসে বকবক করছে, কিন্তু এমন একটা দিন আসবে যে দিনে এই ভিডিওটা তোমরা দেখতে বাধ্য হবে, আমি তোমাদের চ্যালেঞ্জ করতে পারি। এই ভুলগুলো যদি তোমরা দিনের পর দিন করে চলো, তুমি আমাকে সাপোর্ট করো, নিজের ভিডিও নিজেই দেখছো, নিজের ভিডিও লিঙ্ক চারদিকে শেয়ার করছো, ভিডিওটা আপলোড করার পর সেই ভিডিওটার দিকে আর তোমরা ধ্যান দিচ্ছ না, আবার নতুন একটা কন্টেন্ট আপলোড করার কথা চিন্তা করছো, এইরকম করে গেলে ভাই জীবনে তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, সফল ইউটিউবার হওয়া তো দূরের কথা, তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজও করাতে পারবে না, দিয়ে তোমরা কি করো 4-5টা ইউটিউবারের কাছে ছুটাছুটি করো, বুঝতে পেরেছো? এমনটা করে লাভ নেই, ভালো করে মন দিয়ে কাজ করো, ধৈর্য ধরো, অবশ্যই তোমরা একদিন সফল ইউটিউবার হতে পারবে। ওকে, তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।